হোলিতে কি বানাবেন সেটা যদি এখনও না ভেবে থাকেন তাহলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। মাত্র একটা জলের বোতল দিয়ে কিন্তু দারুণ কুড়কুড়ে কুড়মুড়ে একটা রেসিপি তৈরি করা হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এতে সময় এবং উপকরণ দুটোই লাগে খুবই কম। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, একটা জলের বোতল দিয়ে কিভাবে এই রেসিপি তৈরি করলাম দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বোল, আর এর ভেতরে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো সাবুদানা। তো এই সাবুদানাগুলো আপনারা মোটা পাতলা যে কোনো দানার নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের সাবুদানাগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে পাউডার করে নেব। তো মিক্সিটা বেশ ভালোভাবে চালিয়ে এখানে একটু পাউডারের মতো তৈরি করে নিয়েছি। পাউডারটা যত সম্ভব মিহি করে করতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এবার এই পাউডারটাকে একটা মিক্সিং বোলের ভেতর ঢেলে দিলাম। এরপর এখানে আমি দুটো ছোট সাইজের আলুকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে ওই একই জারের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভেতরে আরও কিছু উপকরণ দেব। তো এর ভেতরে দিচ্ছি 1 চামচের মতো বাদাম, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটাকেও ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে। এইবার এই পেস্টটাকে আমরা সাবুদানার পাউডারের ভেতরেই দিয়ে দেব, কিন্তু একটু চালনি দিয়ে চেকে নেব। তো চালনির ভেতর দেওয়ার পর এভাবে একটা স্পুনের সাহায্যে চেপে চেপে এর যে রসটা সেটা বের করে নিতে হবে, আর উপরে যে এই দানাদার অংশগুলো এটাকে ফেলে দিতে হবে। খুব সহজেই এই কাজটা হয়ে যাবে। এইবার এই আলুর পেস্ট এবং সাবুদানার পাউডার দুটোকে একসাথে মিলিয়ে নিতে হবে। ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর প্রয়োজন অনুসারে অল্প একটু জল দেওয়া যেতে পারে। যেহেতু এখানে সাবুদানা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে জলটা কিন্তু বেশ ভালোভাবে এই সাবুদানা শোক করে নেয়। সেজন্য একটু নরম করে এই পেস্টটা তৈরি করতে হবে। তারপর এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। পরিমাণ অনুসার এখানে লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একবার মিশিয়ে নেব। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রেসিপি তৈরি করতে একেবারেই সময় লাগে না, আর এই রেসিপি তৈরি করার জন্য আগে থেকে সাবুদানা ভেজানোরও কোনো প্রয়োজন পড়ে না। ঝটপট যখন ইচ্ছা তখনই এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বোতল নিয়ে নিচ্ছি। বোতলের ঢাকনাটা খুলে নিচ্ছি। এইবার এই ঢাকনাটাতে আমরা একটা স্টারের ডিজাইন তৈরি করে নেব। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। সেজন্য চাকুটাকে অল্প একটু গরম করে নিলাম। তারপরে একটা স্টারের শেপ দিয়ে নেব। এখানে যদি স্টারটাকে আগে থেকে একটু পেন বা পেন্সিল দিয়ে পেন্ট করে নেওয়া হয়, মানে ডিজাইনটা করে নেওয়া হয়, সেক্ষেত্রে ডিজাইনটা পারফেক্ট হয়। তো দেখুন আমার স্টারটাও কিন্তু একেবারে খারাপ হয়নি। এরপর আমরা যে মিশ্রণটা রেখেছিলাম 5 মিনিট রেস্টের জন্য, তো দেখুন 5 মিনিট পর এটা কিন্তু বেশ শুকনো হয়ে এসেছে। আর এই সাবুদানার যে দানা দানা ভাবটা সেটা কিন্তু এখন আর নেই, সফট হয়ে এসেছে। এইবার এর ভেতরে আরও অল্প একটু জল দিয়ে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাস্তা মশলা। পাস্তা মশলাটা এখানে দিয়ে দেব। এখানে পাস্তা মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও এর টেস্টটা খুবই ভালো আসবে। আর এই পাস্তা মশলা বা ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। অল্প একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝালটা কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটাকে বোতলের ভেতর ভরে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা খালি দুধের প্যাকেট। আমার কাছে কোনওয়ালা প্যাকেট ছিল না। কালকে মার্কেটে গিয়ে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ঠিক কোন দোকানে পাওয়া যায় সেটা আমি জানি না, যার কারণে কোনওয়ালা যে পাইপিং ব্যাগগুলো হয় সেগুলো আমি পাইনি। সেজন্য আমি এই দুধের প্যাকেট দিয়েই কিন্তু এই মিশ্রণটাকে বোতলের ভেতর ভরে নেব। সেজন্য দুধের প্যাকেটের ভেতরে মিশ্রণটাকে ভরে দিয়ে কোনা থেকে একটু কেটে নিয়ে তারপর বোতলের ভেতরে ভরে দিলে কিন্তু এই কাজটা পাইপিং ব্যাগ ছাড়াও খুব সহজেই হয়ে যাবে। তো আপনাদের কাছেও যদি পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে এরকম দুধের প্যাকেট বা যে কোনো অন্য কোনো কিছুর প্যাকেট একটু ধুয়ে পরিষ্কার করে তারপর এই কাজটা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি বোতলের ভেতর ভরে নিয়েছি। এইবার ঢাকনাটা বন্ধ করে দেব। এরপর এই রেসিপি তৈরি করার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই গরম তেলের ভেতরে এই মিশ্রণটাকে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি সাবুদানা দিয়ে ক্রিস্পি কুড়কুড়ে রেসিপি। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুব বেশি পছন্দ আসে। আর এই সাবুদানার কুড়কুড়ে যদি একবার বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু বাজার থেকে প্যাকেটে কুড়কুড়ে আনতে ভুলেই যাবেন। এই কুড়কুড়েগুলো কিন্তু একবারে খুব বেশি পরিমাণ তেলের ভেতরে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একবারে যদি বেশি
ঠাসাঠাসি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কুরকুরেগুলো ভালোভাবে ফ্রাই করা যাবে না, আর ফ্রাই হলেও এটা কিন্তু নরম থেকে যাবে ভেতর থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে কুরকুরেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে এসছে। এইবার এই কুরকুরেগুলোকে গোল্ডেন কালার আসলে তারপর তুলে নেব। তো বন্ধুরা, এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কত বেশি ক্রিস্পি হয়ে থাকে। একবার এই হোলির দিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মাত্র 5 মিনিটের মধ্যে শুধুমাত্র সাবুদানা আর 1 প্যাকেট পাস্তা মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়, আর খেতে এতটাই বেশি ক্রিস্পি সেটা আওয়াজ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, দেখলেন তো কতটা বেশি কুরকুরেগুলো ক্রিস্পি হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। বন্ধুরা, কিছুটা পরিমাণ টমেটো সসের সাথে এই রেসিপিটা যদি তৈরি করে বাচ্চা বা বড় যে কারো সামনে দিলেই কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।